আমাদের কয়েকদিন আগে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে ভগবানের ভজন করলে সমস্ত প্রকার দুঃখ বিপদ থেকে ভগবান রক্ষা করেন, তবে ভক্তদের ভিতরে আবার এত দুঃখ বিপদ কেন? তার উত্তরে আমি বললাম যে দুঃখটাকে ভক্তরা বিপদ মানেন না, কেননা দুঃখটাকে সুখ অনুভব করেন। এই কারণে দুঃখের সময় ভগবানকে স্মরণ করা সুলভ হয়, আর ভগবান ওই সময় তিনি আসেন যখন ভক্তের বিপদ পড়ে। ভক্তরা খুব আরতি সহকারে ভগবানকে প্রার্থনা করে, তারপরে যখনই সেই বিপদ কাটিয়ে আমরা স্বাভাবিক স্থিতিতে পৌঁছাই, অনেক সময় আমরা ভগবানকে ভুলে যাই। আর ভগবানকে ভুলে যাওয়া হয়েছে জীবনের সব থেকে বড় বিপদ, বড় হানি, বড় ক্ষতিকর। ধিয়া চিরম। তো ব্রহ্মাজি তার চিন্তা শক্তি ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করলেন। যত বড় শক্তিশালী, যত বড় বিত্তশালী, যত বড় বুদ্ধিশালী ব্যক্তি হোক না কেন, একটা পয়ারে বলা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণের শক্তি ছাড়া এটা অসম্ভব নহে তার প্রবর্তন। তো ইতি দধৌ ধিয়া চিরম। ব্রহ্মাজি আমাদের পরম্পরার মূল স্তম্ভ, মূল আচার্য। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। ব্রহ্ম মানে ব্রহ্মা, ব্রহ্মা মধ্যাচার্য আর চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় সম্প্রদায়। সেই আচার্যের একজন মহান ধর্ম সেতু। তো তিনি আচরণ করে আমাদেরকে শিখাচ্ছেন ধিয়া চিরম ইতি দধৌ ধিয়া চরম। দধৌ মানে মনকে ভগবানের ধ্যানে নিমগ্ন করলেন। এমন নয় চলো আমি উদ্ধার করে দিচ্ছি, উনি পারতেন, কিন্তু লোক শিক্ষা, জগৎ শিক্ষার জন্য জীবনে যা কিছু সুবিধা অসুবিধা, আপদ বিপদ বলে না, বিপদ যে কোনো পরিস্থিতিতে ভগবানকে নিজের জীবনে লিঙ্ক করুন। 17 নম্বর শ্লোক। সৃজত মে ক্ষিতির বার্ভি প্লাব্যমানার সামগতা অথাত্র কিমনুষ্ঠেয়ম अस्माभि सर्गजोजितै যস্যাহম হৃদয়াদাসম সঈশ বিদধাতু মে। সৃজত মে ক্ষিতির্বার্হি প্লাব্যমানার সামগতা অথাত্র কিমনুষ্ঠেয়ম अस्माभि सर्गजोजितै যস্যাহম হৃদয়াদাসম সঈশ বিদধাতু মে। ব্রহ্মা ভাবলেন, আমি যখন সৃষ্টি কার্যে মগ্ন ছিলাম তখন পৃথিবী জলপ্লাবিত হয়ে সমুদ্রের গর্ভে গমন করেছে। তখন পৃথিবী জলপ্লাবিত হয়ে সমুদ্রের গর্ভে গেছে। সৃষ্টি রচনার কার্যে যুক্ত এখন আমার কি করতে পারি? সবচাইতে ভালো হয় যদি সর্বভক্তিমান ভগবান আমাদের নির্দেশ দেন। আমার পক্ষে নিজে অক্ষম অনুভব করছেন, কৃষ্ণ শক্তি ছাড়া আমি এই কার্য সাধন করব কি করে? আমাদের এই যখন ডিসেম্বর মাসে আমরা ম্যারাথন করছিলাম, আমাদের গুরুবর্গদের মধ্যে অনেকেই বলেছিলেন
যে তোমরা গ্রন্থ বিতরণের আজকে সংকল্প করছো, তুমি যা পারবে তার থেকে বেশি সংকল্প করবে, তাহলে তোমার উপরে একটা চাপ থাকবে, তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে সেই কাজটা যেন আমরা করতে পারি। আর যদি মনে করো আমি পারবো, ঠিক আছে এইটুকু বলবো, কিন্তু আমি এমন একটা দায়িত্ব নেব, ভগবানের সাহায্য প্রার্থনা করতে আমার সুবিধা হবে। তাই আমার পক্ষে এটা করা সম্ভব নয়, আমার পক্ষে। তো সর্বশক্তিমান ভগবানের সহায়তা। সৃজত মে ক্ষিতির বারভি, ক্ষিতি মানে পৃথিবী। আমি যখন সৃষ্টি কার্যে ব্যস্ত ছিলাম, ক্ষিতির বারভি, বারভি মানে পানি বা জল, প্লাব্যমানা রসামগতা, পৃথিবী এই জলে প্লাবিত হয়ে গভীরে গমন করেছে। অথাত্র কিমুনি এষ্টভম, এখন কিভাবে এটা আমি উদ্ধার করতে পারি, কিমনুষ্টে অস্মাবি স্বর্গ যোজিত, আমি এই সৃষ্টিকে কিভাবে উদ্ধার করতে পারি। যস্যহং হৃদয়া দাসং সঈশ বিদধাতু, আর হৃদয়াত আস, যস্যাহম যার থেকে আমি কি করো, স এসব বিদধাতুমে, আমি কিভাবে এটাকে উদ্ধার করতে পারি, কিভাবে এটাকে জগতে প্রতিষ্ঠিত করতে পারি, এটা কৃষ্ণ শক্তি ভগবানের ঈশ্বর বিদধাতুম। ঈশ্বর যদি আমাকে হৃদয় থেকে তিনি বুদ্ধি প্রদান করে, যশাহম হৃদয় দাস, যিনি সকলের হৃদয়ে আছেন, হে প্রভু আমাকে আপনি বুদ্ধি প্রদান করুন, এই কাজটা যেন আমি করতে পারি। সবসময় ভগবানের উপরে নির্ভরশীল হওয়া। আর ভগবান সেই কথাই গীতার মধ্যে প্রতিটা শ্লোকে ভগবান বলেছেন, আমার উপরে নির্ভর করো, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশেষে যুক্তব্যম আত্মানং মৎপরায়ণ। তুমি সুখে দুঃখে প্রতিটি পরিস্থিতিতে আমার ভাবনায় যুক্ত, আমাকে চিন্তা করো সর্বদা, আমার চিন্তায় তন্ময় হও। আর সেটাই অর্জুন করেছিলেন, অর্জুনের মাধ্যমে ভগবান শিখিয়েছেন। অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার শুরুতে দুর্যোধন চেয়ে নিলেন কৃষ্ণের এক অক্ষহীনী নারায়ণী সেনা, দুর্যোধন তা নিয়ে সন্তুষ্ট, এই সৈন্যদের নিয়ে আমি মোটামুটি যুদ্ধে জয় করে নেব। এদিকে অর্জুন বললেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে থেকো, আমি তোমার আশ্রয়ে থাকতে চাইছি, তুমি যেভাবে আমাকে পরিচালিত